প্রত্যেকটা পরিবারের মধ্যেই দেখা যায় সন্তান বাবা মার কথা শোনে না, সন্তানগুলি অবাধ্য হয়ে যাচ্ছে, দিন দিন অবাধ্যতা চলছে। আগে তো শুধু বাবা মা না, চাচা জ্যাঠা মামারাও যদি শাসন করতো, কথা বলতো, মেনে নিত। আর এখন তো চাচা জ্যাঠা দূরের কথা, বাবা মার কথাই সন্তানেরা শুনে। বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় বেশিরভাগ বাবারা এই কথাই বলে যে হুজুর ওয়াজ করবেন, বাবা মার প্রতি যে সন্তানের দায়িত্ব, এই ব্যাপারে একটু ওয়াজ করেন। এই কথা বলার মানে কি? এই কথা বলার মানে হচ্ছে সন্তানগুলি বাবা মার কথা শোনে না। বরং বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে, সন্তানের কথাই বাবা মারা শুনতে না। সন্তানের আবদার রাখতে হয়, অনিচ্ছা থাকা সত্ত্বেও সন্তানের অনেক ইচ্ছা পূরণ করে দিতে হয়। এমন সন্তানেরা এমন সব আবদার করে যেগুলি সন্তানের জন্য ক্ষতিকারক, কিন্তু বাবা হাজারো বোঝাইলে বললেও সন্তান শুনে না। এক প্রকারের বাবা কি করে, নিরুপায় হয়ে বাধ্য হয়ে সন্তানের কাছে অসহায় হয়ে যায়। বাধ্য হয়ে তখন সন্তানের আবদার পূরণ করতে হয়, যদিও সন্তানের জন্য এটা ক্ষতিকারক বিষয়। বর্তমান প্রেক্ষাপট এমন হয়ে দাঁড়িয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে নসিহত করেছেন, সন্তানদের উপর কিছু দায়িত্ব দিয়েছেন, যে সন্তানেরা যার মাধ্যমে তোমরা পৃথিবীর আলোর মুখ দেখলে, যে বাবা মার মাধ্যমে তুমি দুনিয়াতে আসলে, খবরদার ওই বাবা মার সাথে সম্মানজনক আচরণ করো, তাদের সাথে কখনো অসম্মানজনক কথা বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সন্তানদেরকে বুঝিয়েছেন, বলেছেন, এবং হাদিস শরীফের মধ্যেও বিভিন্ন ঘটনা এসেছে। সন্তানদেরকে নসিহত করেছেন যে সন্তানেরা তোমরা কখনোই বাবা মার সাথে খারাপ আচরণ করো না। কিন্তু আমাদের বর্তমান অবস্থা হয়েছে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরেই দেখা যায় সন্তানগুলো অবাধ্য হয়ে যাচ্ছে, বাবা মা দিশেহারা হয়ে যাচ্ছে। এত অল্প বয়সেই যদি সন্তান কথা না শুনে, বড় হলে এদের ভবিষ্যৎ কি? বড় হলে এদেরকে দিয়ে আমরা কি করব? বর্তমানে বৃদ্ধাশ্রম বাড়তেছে, কিছু মানবিক মানুষ আছে তারা বৃদ্ধাশ্রম করতেছে বাধ্য হয়ে। কারণ যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, যখন তাদেরকে দিয়ে কোনো কাজে আসে না, তখন তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। অনেক দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক সময় তারা অধ্যক্ষ ছিল, প্রফেসর ছিল। আজকে সন্তান লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে গেছে। এখন বয়স হয়ে গেছে, কি করবে? শেষ পর্যন্ত তার স্থান চাই কোথায়? এজন্য মানুষেরা বৃদ্ধাশ্রম তৈরি করতেছে, কিছু মানবিক মানুষেরা। আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, যে মানুষগুলো বৃদ্ধাশ্রমে আছে, দিন মজুর, দিন আনে দিন খায়, এমন কারো বাবা মাকে পাবেন না। যারাই বৃদ্ধাশ্রমে আছে দেখবেন প্রত্যেকের সন্তানেরাই ভালো ভালো পজিশনে আছে, দেশের সর্বোচ্চ কর্মকর্তা, এবং ইউরোপ আমেরিকাতে সেটেল হয়ে গিয়েছে। এমন সন্তানের বাবা মাই বৃদ্ধাশ্রমে যায়। আর বাস্তবতা দেখেন, এটা কথার কথা না। আপনাদের সামনে কথার কথা বললাম, এটা এমন না, বাস্তব এটাই। এজন্য এক মা বৃদ্ধাশ্রম থেকে বলেছিল তার সন্তানের প্রতি যে বাবা, তুমি তোমার সন্তানকে শিক্ষিত না বানিয়ে মানুষ বানাই।
যদি তুমি শুধু শিক্ষিতই বানাও, তাহলে শেষ বয়সে তোমাকেও আমার মতো বৃদ্ধাশ্রমেই আসতে হবে। আর যদি তাকে মানুষের মতো মানুষ বানাও, সে যদি রিক্সা চালক হয়, ঠেলাওয়ালাও হয়, তারপরে কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে না। বর্তমানে বাবা মা সারাটা জীবন সন্তানের পেছনে ব্যয় করল, জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব কিছু ব্যয় করে দিল, শেষ বয়সে ওই বাবা মার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। তাহলে তাদেরকে আপনি মানুষ বলবেন কিভাবে বলেন? যে বাবা মার মাধ্যমে পৃথিবীর আলোর মুখ দেখলে, যে বাবা মা অর্থ সম্পদ ব্যয় করে প্রতিষ্ঠিত করলো, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করলো, যে সন্তানকে বড় করলো, মানুষ করলো, ওই সন্তান যখন শেষ বয়সে, যখন বাবা মার আশ্রয়ের দরকার পড়ে, ওই সময়টাতে যখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এই সন্তানগুলিকে আপনি মানুষ বলবেন কোন ব্যাখ্যায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন সূরা রহমানের মধ্যে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু বস্তুত আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মানুষ পাঠিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, আর সেই মানুষের উপরেই কোরআন নাযিল করেছেন। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ কথাটা পাল্টিয়ে বললেন। আল্লাহ বললেন যে না, আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, তারপর মানুষ বানাইছি। এর কথার ব্যাখ্যা কি? তাফসীরকারগণ এর কথার ব্যাখ্যা বলেন, যে ব্যক্তি কোরআনের সংস্পর্শে না যায়, তার মধ্যে কখনো ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে না। কারণ কোরআন হলো একটা মানুষের পুরোটা জীবনের সব সমস্যার সমাধান। আপনি বাবা মার সাথে কেমন আচরণ করবেন, সন্তানের প্রতি আপনার কি দায়িত্ব, আত্মীয় স্বজনের প্রতি আপনার কি দায়িত্ব, আপনি যে সেক্টরে চাকরি করেন ওই কোম্পানির প্রতি আপনার কি দায়িত্ব, সম্পূর্ণ সব ব্যাখ্যা কোরআনের মধ্যে আছে। এজন্য একটা মানুষ যদি তার জীবনে কোরআনকে ফলো করে, কোরআনের দিকে যদি তার দৃষ্টি রাখে, তাহলে সে জীবনের প্রত্যেকটা সেক্টরে, পরিবার থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে তার মধ্যে সফলতা আসে। সে দায়িত্বশীল হয়, সে আমানতের কখনো খেয়ানত করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কথা পাল্টিয়ে বললেন যে না, আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ বানাইছি। তাহলে সন্তান থেকে যদি ভালো কিছু আশা করতে চান, তাহলে সন্তানকে কি করতে হবে? কোরআন শিক্ষা। কারণ যেই সমস্ত শিক্ষিত ভাইয়েরা তাদের বাবা মাকে বৃদ্ধ বয়সে কি করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, যদি ওই ভাইয়েরা জানতো, কোরআনের সংস্পর্শে আসতো, তাহলে তাদের দ্বারা কখনোই সম্ভব হতো না বৃদ্ধ অবস্থায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া। একমাত্র কোরআনের সংস্পর্শ না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে বাবা মাকে তারা বোঝা মনে করে অবমূল্যায়ন করে। আর যদি দ্বীনি শিক্ষা থাকতো, এই জন্য সন্তানদেরকে আগে দ্বীন শিক্ষা। যদি দিনদার হয়ে সন্তান ডাক্তার হয়, দিনদার হয়ে যদি সে এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে তার দ্বারা মানুষ উপকৃত হবে, সেবা পাবে, মানুষের কল্যাণ আসবে। আর যদি দিনদার না হয়ে উঁচু উঁচু কর্মস্থলে মানুষগুলি যায়, তাদের দ্বারা মানুষের কি হয়? অনেক ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে সুন্দর করে নসিহত করেছেন। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ,
আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহ পাক এই আদেশ দিয়েছেন, ও আমার বান্দারা, ইমানদার বান্দারা, যতদিন তোমরা বেঁচে থাকবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। জীবনভর যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। আর আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। জীবনভর মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিলেন, মৃত্যু পর্যন্ত ও সন্তানেরা কখনো তোমাদের বাবা মার সাথে খারাপ আচরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আদেশ করেছেন আল্লাহর ইবাদত করতে হবে, যেমনি ভাবে আল্লাহ পাক আদেশ করেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ঠিক এর পরের কথাটাই বলেছেন, খবরদার খবরদার কখনো বাবা মাকে অসম্মান করো না, বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করো না, কারণ এটাও আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। বাবা মার সাথে খারাপ আচরণ করা এটা সন্তানের জন্য কি করেছে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাবা মা যখন দুজন অথবা একজন তোমার কাছে যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে, যখন তাদের বয়স হয়ে যাবে, কখনোই তাদের আচরণে বিরক্ত করা যাবে না, উফ শব্দটিও ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করেন বৃদ্ধ অবস্থার কথা কেন বললেন, কারণ একজন মানুষের যখন বয়স হয়ে যায়, নির্দিষ্ট একটা সময় যখন পার হয়ে যায়, তখন ওই বৃদ্ধ বাবা মারা বাচ্চাদের মতো আচরণ করে, একটা কথা বারবার বলে, অল্প কথায় অভিমান করে রেগে যায়, ওই সময়টা খুব বিরক্ত হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে বলেছেন, তোমার বাবা মা যদি বার্ধক্যে উপনীত হয় তোমার সামনে, বয়স যখন তাদের হয়ে যায়, ও সন্তানেরা এমন এমন আচরণ হয়তো তোমাদের মনে কষ্ট আসবে, বিরক্ত হবে। বাবা মার কথায় কখনো তোমরা উফ শব্দটিও ব্যবহার করবে না। আমরা অনেক সময় কি করি, বাবা মা যখন বেশি বিরক্ত করে আমরা কি করি, বিভিন্ন রকমের খারাপ আচরণ তাদের সাথে করি, বিভিন্ন রকমের নাক ছিটকাই, বাবা মাকে মূর্খ বলে গালি দেই, তাই না? তুমি কি বুঝো, তুমি আগের যুগের মানুষ, এগুলো তুমি বুঝবা না, এই বলে বলে বাবা মাকে আমরা কি করি, ধমক দেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের যখন বয়স হয়ে যায় একটা কথা বারবার বলতে থাকবে, বিভিন্ন বিরক্ত করবে, ও সন্তানেরা দুজন অথবা একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমার সামনে উপস্থিত হয়ে যায়, তুমি কখনো উফ শব্দটিও তাদের সামনে ব্যবহার করবে না, বরং তুমি দয়া আর ইহসানের সাথে ধৈর্য করবে এবং বাবা মার সাথে সদাচরণ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাবা মাকে দুজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু বাবা মাকে সেবা করে তাদের সাথে সদাচরণ করে জান্নাত কামাই করতে পারলো না, তার মতো কপাল পোড়া আর পৃথিবীর মধ্যে কেউ না। দুজনকে অথবা একজনকে পেল কোন অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, কিন্তু বাবা মার সেবা করে তাদের সাথে সুন্দর আচরণ করে জান্নাত কামাই করতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ না। এই জন্য আল্লাহ পাক বলেন,
বাবা মার সন্তুষ্টি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, বাবা মার অসন্তুষ্টি হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুম থেকে উঠল এমন ভাবে তার বাবা মা তার প্রতি সন্তুষ্ট আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেয়। আর যে ব্যক্তি এমন ভাবে ঘুম থেকে উঠল তার বাবা মা তার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেয়। এজন্য আল্লাহর হাবিব বলেন, বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর বাবা মার সন্তুষ্টি হলো জান্নাতি। বাবা মাকে অসন্তুষ্ট করে কেউ কখনো জান্নাতের আশা করা যাবে না। যেই মা তোমাকে কথা শেখাইলো, যেই মা তোমাকে ভাষা শেখাইলো, তুমি কিভাবে ওই মাকে ধমক দাও? যারা এখানে বাবা মা আছেন তারা হয়তো বুঝবেন, যেদিন থেকে আপনার সন্তান পৃথিবীর মধ্যে এসেছে, একজন বাবা মার কোলে যখন কোনো সন্তান আসে, তারপরে ওই বাবা মা কোনোদিন আর নিজের জন্য বাঁচে না। তার স্বপ্ন, চিন্তা, চেতনা, সাধনা সবকিছু সন্তানের জন্য। বাবা মারা সবসময় দোয়া করে, আল্লাহ আপনি আমাকে অতদিন বাঁচিয়ে রাখেন যতদিন আমার সন্তানকে মানুষ করতে সময় লাগবে। মা সবসময় কি দোয়া করে যে আল্লাহ অসুস্থ হয়ে গেলে সে মারা যাবে এই চিন্তা করে না, বিছানা ছটফট করে আর বলে, আল্লাহ আমি যদি মারা যাই আমার সন্তানের কি হবে? কখনো এই কথা ভাবে না আমি মারা গেলে আমার কি হবে। মা বলে, আমি যদি মারা যাই আমার ছোট্ট ছোট্ট সন্তান আছে তাদের কি হবে, তাদেরকে দেখবে। তাহলে সন্তান যখন পৃথিবীর মধ্যে আসে তখন বাবা মা নিজের জন্য আর পৃথিবীতে বাঁচে না, একমাত্র সন্তানের জন্যই বেঁচে থাকে। এজন্য মায়ের ভালোবাসা অনেক বেশি। ও সন্তানেরা, একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষের চাইতে একজন বাবা মা সন্তানের কাছে সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে। কিন্তু আমরা বাইরে গেলে অনেক ভালো মানুষ, বন্ধু বান্ধবের সাথে অনেক ভালো মানুষ, কিন্তু বাবা মার সাথে কথায় কথায় আমরা ধমক দিই, কথায় কথায় অভিমান করি। অথচ আমার জীবনে সবচাইতে সম্মানজনক আচরণ যে পাবে তিনি হলেন আমার বাবা। এই পৃথিবীতে যত মানুষ আছে, যত পুরুষ মানুষ আছে, আমি সবচাইতে বেশি সম্মান যাকে করব সে হলো আমার বাবা। এই পৃথিবীতে যত মেয়ে মানুষ আছে, আমি যার সাথে সবচাইতে সম্মান দিয়ে কথা বলবো সে হলো আমার মা। এর জন্য বাবা মাকে কখনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না, বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, আমি আজকে প্রতিষ্ঠিত হলাম, আমার আজকে এত সম্মান, এই সম্মানের পেছনে সবচাইতে যার বেশি অবদান তিনি হলেন আমার মা এবং বাবা। মায়ের দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া, মায়ের দোয়া ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য মা প্রতিদিন আপনার জন্য আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে প্রতিষ্ঠিত করো, আমার সন্তানের সম্মান হায়াত বৃদ্ধি করে দাও। প্রত্যেকটি বাবা মা এই দোয়াই করে। বাবা মা যদি গুনাহগার হয়, বাবা মা যদি বদকার হয়, তারপরে বাবা মার দোয়া সন্তানের জন্য সবার আগে কবুল হবে। বিশ্বাবরে দিয়ে দোয়া করাইলে, হক্কানি উলামায়ে কেরাম দিয়ে দোয়া করাইলে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু বাবা মা যদি গুনাহগার হয়, বাবা মা যদি বেনামাজিও হয়, তারপরেও যদি সন্তানের জন্য বাবা মা দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করবে,
আর মৃত্যু পর্যন্ত বাবা মার সাথে সদাচরণ করবে। আল্লাহ যেখানে নিজের হকের কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন আমার ইবাদত করবে, এটা আমার হক, এটা আমার অধিকার। সাথে সাথে বলেছেন বাবা মার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহর পরেই বাবা মার স্থান দিয়েছেন। এজন্য বর্তমান পরিস্থিতি যে এমন অবস্থা দাঁড়িয়েছে, সন্তানগুলি দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে নসিহত করে বলেন, তোমরা বাবা মার সাথে উফ শব্দটিও ব্যবহার করবে না, বরঞ্চ ইহসান আর দয়ার সাথে তাদের সাথে ব্যবহার করবে। কারণ একজন বাবা তার জীবনের সমস্ত সবকিছু সন্তানের জন্য ব্যয় করে দেয়। বাবা ছেঁড়া কাপড় পরে সন্তানকে নতুন কাপড় কিনে দেয়। বাবা ঔষধ কিনে খায় না, সন্তানের পড়ালেখার খরচ জোগাইয়া দেয়। বাবা তুমি ওষুধ খাও না কেন? বা আমার তো তেমন কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানের প্রাইভেটের টাকা জোগাড় করে দেয়। আছে না? তার মানে হলো জীবনের সর্বস্ব সবকিছু ঢেলে দেয় সন্তানের পেছনে। ও সন্তানেরা, তুমি বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে এই বাবা মাকে কিভাবে অপমান করে কথা বলো, কিভাবে অসম্মান করো। যদি বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়, তোমার সবকিছুই বরবাদ হয়ে যাবে। বাবা মার দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে, কোনো মাধ্যম লাগে না। যদি বাবা মা গুনাহগার হয়, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমি তো পয়গম্বর, আমার সাথে কে জান্নাতে থাকবে, হাসরের মাঠে কি আমার সাথে দাঁড়াবে, আমি জানতে চাই, তার পরিচয়টা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তোমার সাথে যিনি জান্নাতে থাকবেন তিনি হবেন একজন কসাই। কসাইরা কি করে? গরু জবাই করে গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাম কিছুটা আপসেট হলেন, আর মনে মনে ভাবলেন আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, কিন্তু আমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। ও আল্লাহ, ওই কসাইয়ের পরিচয় আমাকে দিয়ে দেন। ওই কসাই, আমি দুনিয়াতে তার সাথে পরিচয় হতে চাই, দেখতে চাই কি এমন ভালো কাজ তার জীবনে সে করেছে, আমি পয়গম্বর হয়ে আমার সাথে সে জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কসাইয়ের পরিচয় দিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম গেলেন ওই বাজারে, গিয়ে দেখলেন এক কসাই সারাদিন গোশত বিক্রি করে। গোশত বিক্রি করার পরে গরুর কলিজাটা একটা প্যাকেট করে সে বাড়ির দিকে রওনা করে। এবার মুসা আলাইহিস সালাম মুসাফির সেজে ওই কসাইয়ের পেছনে পেছনে বাড়ি পর্যন্ত গেলেন। গিয়ে মুসা আলাইহিস সালাম ওই কসাইকে বললেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আজকে রাত আমি তোমার সাথে থাকতে চাই, রাত্রি যাপন করতে চাই, আমাকে একটু জায়গা দাও। ওই কসাই মুসা আলাইহিস সালামকে মেহমানদারি করলেন, জায়গা দিলেন। মুসা আলাইহিস সালামকে ঘরের মধ্যে বসিয়ে বললেন, আপনি বসেন, আমি পাশের ঘরে যাই, আমার একটু কাজ আছে। মুসা আলাইহিস সালাম ওই কসাইকে ফলো করলেন, দেখতে লাগলেন কি করে সে। ওই কসাই যখন ওই ঘরে গেলেন, যাওয়ার পরে দেখলেন এক বৃদ্ধা মা বসে আছে ওখানে। ওই বৃদ্ধা মহিলাটাকে কসাই নিজের হাতে গোসল করালেন, রান্না করে গোশত খাওয়ালেন, রুটি খাওয়ালেন। তারপরে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, মুসা আলাইহিস সালামকে গোশত রুটি দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বলেন, ও ভাই, যে বৃদ্ধা মহিলাকে তুমি নিজ হাতে গোসল দিলে এবং নিজ হাতে খাওয়াইয়া দিলে, ওই বৃদ্ধা মহিলাটাকে। এবার কসাই বলেন, ও মুসাফির ভাই, আমি তোমাকে চিনি না, এই বৃদ্ধা মহিলা হচ্ছে আমার মা। এই পৃথিবীর মধ্যে ওই মাকে ছাড়া আমার কেউ নাই, আমাকে ছাড়াও মার কেউ নাই। আমি সারাদিন বাহিরে থাকি, গোশত বিক্রি করি, সন্ধ্যায় যখন আমি বাসায় ফিরি, আমি আমার মাকে নিজ হাতে গোসল দিয়ে রুটি খাওয়াইয়া দেই। আর আমার মা প্রতিদিন খাবার খাওয়ার পর একটা দোয়া করে আল্লাহর কাছে,
কি দোয়া করে? আমি জানি এই দোয়া কখনো কবুল হবে না। আমার মা প্রতিদিন খাবার দাবার শেষ করে আল্লাহর দরবারে হাত ধরে আল্লাহ, আমি শুনেছি বনি ইসরাইলের সবথেকে সম্মানিত নবী হলেন পয়গম্বর মুসা। ও আল্লাহ, আমার সন্তানকে তুমি মুসার সাথে জান্নাত দিয়ে দিও। প্রতিদিন আমার মা এই দোয়া করে আমার জন্য। আমি জানি এই দোয়া কবুল হবে না, তারপর আমার মা সন্তুষ্টি হয়ে আল্লাহর দরবারে এই দোয়া করতে থাকে। এবার মুসা আলাইহিস সালাম বলেন, ভাই তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি সেই পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আমাকে পাঠাইছে। আমি সন্ধান নিলাম কে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথা বললো, কি এমন তোমার আমল আছে আমি দেখতে আসলাম। মায়ের দোয়ার বদৌলতে, মায়ের দোয়ার কারণে একজন কসাই হয়েও পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। এই মাকে কিভাবে গালি দেয়, এই মায়ের সাথে কিভাবে খারাপ আচরণ করা যায় বলো? আল্লামা ইকবাল ডেকে বলেন, মা গো, মায়ের কবরের পাশে গিয়ে আল্লামা ইকবাল ডেকে বলেন, মা, ছোটবেলায় তোমাকে কত যন্ত্রণা দিয়েছি, কত কষ্ট দিয়েছি, কত কষ্ট করে আমাকে তুমি লালন পালন করেছো মা। কত লোকমা খাবার তুমি আমাকে খাওয়াইছো, আমাকে গোসল করাইতেছো, কাপড় চোপড় ধুয়ে দিছো মা। আমি আজকে ইকবাল বড় হয়েছি, আমি বড় হয়েছি, টাকা পয়সা কামাই করি, কিন্তু মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমার তো মন চায় আমি এক লোকমা খাবার তোমার মুখে উঠাই দিতে মা, কিন্তু সেই ক্ষমতা আমার নাই, তুমি চিরতরে আমাকে ছেড়ে বিদায় হয়ে গেলে। এরকম যারা মা হারা হয়েছেন আল্লামা ইকবালের মতো, যাদের কলিজা ফেটে যায়, খবরদার বাবা মাকে কবরে রেখে কখনো কোনো অন্যায় করবেন না। যারা পৃথিবীতে, যাদের বাবা মা এখনো বেঁচে আছে, যদি কোনো খারাপ আচরণ কখনো করে থাকেন এখনই ফিরে যান, আর দেরি করার কোনো সময় নাই, ক্ষমা চেয়ে নেন। কারণ বাবা মার সাথে খারাপ আচরণ করে কেউ ইহকাল পরকাল কোনো কালেই কেউ সাকসেস হতে পারে না। বাবা মার দোয়া অবশ্যই অবশ্যই লাগবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় অন্ধ হয়ে গেলেন, তার চোখে সে কিছু দেখে না। প্রতিদিন মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও। জন্ম অন্ধ সন্তান, মায়ের দোয়ায় তার চোখ ভালো হয়ে গেছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়াটা এমন কবুল করছে, কিয়ামত পর্যন্ত তার নামটা সবার মুখে মুখে থাকবে। এজন্য সম্মান যদি পেতে চান, ইজ্জত যদি পেতে চান, বাবা মার থেকে দোয়া নেন। যাদের বাবা মা এখনো পৃথিবীর মধ্যে বেঁচে আছে, আপনাদের জান্নাতটা এখনো মাটির উপরে আছে। মাটির নিচে যাওয়ার আগে জান্নাতটাকে দলিল করে নেন, কারণ পিতামা এখনো যাদের বেঁচে আছে জান্নাতটা এখনো মাটির উপরে আছে। আপনাদের ফিরে যান, বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করে জান্নাতটাকে নিজের নামে দলিল করে নেন। কিন্তু আমরা বাবা মা যখন অসুস্থ হয়ে যায়, হসপিটালে যায়, তখন ভাই বোনেরা মিলে তখন কি করে সম্পদের ভাগাভাগির জন্য সবকিছু রেডি করে, যে বাবা কবে জানি মারা যায়, আমি তো সম্পদ হারা হয়ে যাব, এখন দলিল করে লিখে নেই। কিন্তু এরা হচ্ছে কপাল পোড়া। যদি বুঝতো যে আমার বাবা মা মানে হলো আমার জান্নাত, বাবা মা বেঁচে আছে তো জান্নাতটা এখনো আছে, আমি বাবা মাকে সন্তুষ্টি করে সেবা যত্ন করে জান্নাতটা আমার করে নেই না, তো এই জান্নাতের প্রতি কারো কোনো লোভ নাই। কিন্তু বাবা মারা যাবে, আমার সম্পদটা আমি লিখে নিই, এই পেরেশানি হয়ে যায় সন্তানের। এজন্য পেয়ারে হাজিরিন, সময় সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে গেল। যা বুঝাতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হকের কথা যখনই বলেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কখনো শরীক করো না। তারপরেই বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা বাবা মার সাথে সুন্দর আচরণ। আল্লাহর হক যেখানে আল্লাহর ইবাদত করতে বলেছে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করতে না বলেছে, এরপরেই বলেছেন বাবা মার, আল্লাহর পরেই দিলেন বাবা মার স্থান।
আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু মাধ্যম দিয়ে পাঠিয়েছেন বাবা মার মাধ্যম। এজন্য বলেছেন, যেই মায়ের পেটে আমি ছিলাম ছোট থেকে ছোট, আমার কোনো অস্তিত্বই ছিল না, আস্তে 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 করে যে মায়ের রেহেমের মধ্যে আমার গঠন হলো, আমি পৃথিবীতে আসলাম, কান্না ছাড়া আমার কোনো ভাষা নাই, জানা নাই, আমি এতটাই দুর্বল, মা খাওয়াইলেই আমি খেতে পারি, মা গোসল করাইলেই আমি পরিষ্কার হই, পরিচ্ছন্ন হই। আর আমি বড় হয়ে ওই মাকে আমি বলি মূর্খ, ওই মাকে আমি বিভিন্ন ভাবে কটাক্ষ করে কথা বলি, আঘাত দিয়ে কথা বলি। এটা কখনোই কোনো সন্তানের কাছ থেকে শোভা পায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেছেন, ও সন্তানেরা, আমার পরেই আমি স্থান দিলাম বাবা মায়ের। খবরদার, আমার সাথে শরিক করা, শিরিক করা যেমন হারাম, বাবা মার সাথে অসৎ আচরণ করা, বাবা মাকে ধমক দেওয়া, বাবা মার সাথে খারাপ আচরণ করা আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। বাবা মা যদি বদকার হয়, বাবা মা যদি গুনাহগার হয়, বাবা মা যদি জুলুমও করে, তারপরেও সন্তান হয়ে বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। অনেক সন্তানেরা অভিযোগ করে বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, আমার মা এই করেছে, সেই করেছে, আমার বাবা আমার উপরে জুলুম করেছে, আমার উপরে অন্যায় করেছে। না, এই অভিযোগ করা যাবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছে। তোমাকে যে জন্ম দিয়েছে, ছোট থেকে বড় করেছে, লালন পালন করেছে, এইটার হিসাব আগে দিয়ে নাও না, সম্পদের হিসাব তো পরে। ছোট থেকে যে লালন পালন করে বড় করেছে, যে হক, যে অধিকার, ওইটা আগে আদায় করে না। আর আমরা কিছু থেকে কিছু হলেই বাবা মার বিরুদ্ধে অভিযোগ করি। সামাজিকভাবে আমরা কি করি, বিচার বসাই, আমার বাবা এই করেছে, আমার মা সেই করেছে, বিভিন্ন রকমের বাবা মাকে অপমান করি, কটাক্ষ করি। ওই সন্তানরা যখন বাবার বিরুদ্ধে কথা বলে, মায়ের বিরুদ্ধে যখন কারো কাছে অভিযোগ করে, তখন ওই মার মনটা ভেঙে যায়। আমি সন্তান লালন পালন করলাম, আমার বিরুদ্ধে আমার সন্তান আরেকজনের কাছে অভিযোগ করে বিচার। এজন্য মনে রাখবেন, বাবা মাকে কষ্ট দিয়ে, বাবা মাকে আঘাত দিয়ে কখনো কেউ ইহকালীন জীবনেও সাকসেস হতে পারবে না, পরকালীন জীবনটা বরবাদি হয়ে গেল। এজন্য যাদের বাবা মা এখনো বেঁচে আছে, আপনাদের জান্নাত মাটির উপরে আছে। বাবা মাকে সেবা করে, যত্ন করে জান্নাতটাকে নিজের নামে করে নেন। আর যাদের বাবা মা পৃথিবীর মধ্যে নাই, আল্লামা ইকবালের মতো যাদের কলিজা ফেটে যায়, বাবা মায়ের জন্য দোয়া করেন, ইসালে সওয়াব পাঠান, বেশি বেশি কোরআন পড়ে বাবা মার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবা মার পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন।